ফেসবুকে পরিচয়। রাসেল ভাই কেমন আছেন? আমার বাসা এখানে, তো আমি একটু কাজ করতেছি, 5টা মিনিট আমার একটু আসেন, আপনি আসেন। আচ্ছা, এখানে স্থলবন্দরটা কোথায়? আমি যাচ্ছি, সাথে যাবো, আসেন 5টা মিনিট আমাকে একটু সময় দিন। আচ্ছা, ইনি হলো রাসেল ভাই, ফেসবুকে পরিচয়। নির্বাহী অফিসারের কার্যালয়, রোমারি, কুড়িগ্রাম। এই হলো বাইক। আর আমার সাথে আছে রাসেল ভাই, অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ রাসেল ভাই, অনেক মানে কষ্ট করলেন আমার জন্য ওয়েট করতে করতে। তো আমরা এখন এখানে একটু ফটো সেশন করব, তারপরে চলে যাব স্থলবন্দরে। এটাই আর কি প্ল্যান। তো ততক্ষণ সবাই সাথে থাকেন। ভিউয়ার্স, আমি আসছি সেই যেখানে পরীক্ষা ছিল, হ্যাঁ এসএসসি পরীক্ষা বের হচ্ছে, ওইটা হলো শহীদ মিনার আমাদের। আচ্ছা, এটা কি সেই স্কুলটা? 65,000 মুক্তিযোদ্ধা এখানে ট্রেনিং করছে, এখানে গুলি করছে, ওই শহীদ মিনার গুলির চিহ্ন এখন উপরে আছে, ওখানে ফায়ারিং। কোথায়, কোন জায়গাটায়? চলেন যাই, ওটা আগে দেখি। ভিউয়ার্স, আমি সেই আমার যে অবজেক্ট ছিল যে রোমারিতে আমি একটা স্কুলে আসব, সেই স্কুল যেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 65,000 মুক্তিযোদ্ধা এখান থেকে ট্রেনিং নিয়েছিল। এবং এখান থেকে ট্রেনিং নেওয়ার পর সবাই যার যার সেক্টরে চলে যায় এবং সেখানে যুদ্ধ অংশগ্রহণ করে। তো এখন এটা আসলে এখন একটা স্কুল। এটা কি হাই স্কুল না? হাই স্কুল, আচ্ছা। চৌধুরী গহরুজ্জামান উচ্চ বিদ্যালয়, এখন সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, দেখ অনেক সুন্দর। রাসেল ভাই সামনে আগাই। আচ্ছা, এইখানে এটা হলো শহীদ মিনার। আমার মনে হয় ক্যামেরায় দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কত গুলির চিহ্ন, অনেক গুলির চিহ্ন। ফায়ার কি মানে ট্রেনিং এর? আচ্ছা আচ্ছা, ঐতিহ্যবাহী চানমারি, কিন্তু চানমারিটা এখন নাই। এটার পিছনে রাস্তাটা ছিল একদম নিচু চানমারি, এখানে ট্রেনিং মুক্তিযোদ্ধারা গেরিলা ট্রেনিং করতো। আচ্ছা, এখন রাস্তা করার কারণে ওটা। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন মনে হয় ওই ইয়েটার পেছনে যে গুলির চিহ্নগুলো, যেগুলো অক্ষত অবস্থায় রাখা হচ্ছে, এগুলো আর কি ট্রেনিং হতো আর কি। 2001 সালে এখানে কিন্তু যুদ্ধ হয়েছিল ভারত বাংলাদেশ, বড়াইবাড়ি যুদ্ধ নামে থাকতো। আচ্ছা, 18 আগস্ট 2001 সালে, বর্ডারের দিকে মনে হয়। এটা একটা। আচ্ছা, এটা হলো উপজেলা পোস্ট অফিস, উপজেলা পোস্ট অফিস রোমারি, কুড়িগ্রাম, যার পোস্টাল কোড নাম্বার হলো 5640। মানে বাংলাদেশের পোস্ট অফিস হলো এইটাই, মানে তখন ছিল এই রুমটা এখনো অক্ষত আছে। আচ্ছা আচ্ছা, কোনো লেখা টাকা আছে? ভালো আছে। এখানে কিছু লেখা নাই, তবে ওনারা আর কি জানে। আচ্ছা, এটা এটা বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। হ্যাঁ, এটাই ছিল এটা না? আচ্ছা আচ্ছা, কিন্তু এটা সরকার কোনো ইয়ে করে না কেন? ঠিক আছে, ওইটা করে দিছে, কিন্তু এটাকে সংরক্ষণ করা উচিত। দুঃখজনক। আচ্ছা, এটা হলো শহীদ মিনার। ভাই, আপনি অনেক সৌভাগ্য, আপনি এমন একটা এলাকায় থাকেন। কিন্তু আমাদের এখান থেকে ওই পরিমাণ নেতৃত্ব উপর মহলে যে এই কথাটা তুলে ধরতেই পারে। মন চাইতেছে একটা চিঠি লিখে ফেলে যাইতে। লেখেন।
এটা প্রত্যেকটা দেশে একটা নিয়ম আছে যে ফার্স্ট বাংলাদেশের প্রথম যে পোস্ট অফিস হয় সেই পোস্ট অফিসে সবাই ঘুরতে যায় এবং একটা চিঠি লিখে মানে হয়তো বা বাবাকে পাঠায় বা মাকে পাঠায় বা বাড়িতে ওয়াইফকে পাঠায়। দেখা গেল সে এখান থেকে ঘুরে যাবে, অনেক বছর পর চিঠিটা এবং প্রথম পোস্ট 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 অফিসে আসলো আর কি। তো আচ্ছা, সেই সময়কার এই সময়কার সাইকেল সাইকেল এটা না? এটা লাঠি রাখা আছে এবং এই যে সেই একটা বক্স, সেই আমি বলি বক্স, ওটা আগে ওই বক্স ছিল, হ্যাঁ আগে ওই বক্স ছিল যখন, বক্সটা কি উঠানো যাবে? হ্যাঁ এই যে সেই আমি বলি বক্স, একটু ধরে রাখেন একটু। সেট আছে এখানে, টেলিফোন সেট আছে আমাদের। আচ্ছা, আবার সেই পুরানা মনে করেন যে ওই যে শিলমোহরগুলো, সিলমোহরগুলো আছে। এই শিলমোহরগুলোও আছে আচ্ছা আচ্ছা, এখানে, সবগুলো আছে। এগুলো কি সংরক্ষণ করে নাই সরকার? না, এগুলো তো আর নিচ্ছে না আচ্ছা সরকার। আচ্ছা, এই যেমন টেলিফোন সেটগুলো যে আছে, এই আমাদের, এটা হলো প্রথম। হ্যাঁ যখন টেলিফোন যখন দেয়, আচ্ছা। 10 টাকা টেলিফোন, এই যে বাহ। 10 টাকা টেলিফোন। আর এই যে সেই অ্যাম্বুলেন্স সিলগুলো এগুলো সব নষ্ট হয়ে গেছে, এই যখন এই যে সিলগুলো, এই যে সেই অ্যাম্বুলেন্স সিলগুলো সব নষ্ট হয়ে গেছে। আমরা প্রথম ডাক অফিস বাংলাদেশের, সেই অফিসের অনেক কিছু দেখলাম। আর একটা চিঠি আমি নিজে লিখে আমার বাসার ঠিকানায় পাঠালাম, এখন দেখব কতদিনে পৌঁছায়। এটা একটা স্মৃতি। ঠিক আছে মুরব্বী, আসি। ভালো লাগলো খুব। ওকে ভিউয়ার্স, আমরা যে আপনাদের সামনে যে আর কি কাঁটাতারের বর্ডার দেখতে পাচ্ছেন, ভারতের মাটিতে আছে। আমি এখন আছি ভারতের মাটিতে। এটা ভারতের অংশেই ঢুকছি। আর ওই যে পিলারটা দেখছেন, ওই পিলারের ওই পাশ থেকে আমাদের বাংলাদেশ। তো আমি এখন পুরোপুরি ইন্ডিয়াতে। আর ওই দূরে দেখা যাচ্ছে কাঁটাতার, দেখতে পাচ্ছেন মনে হয়, আর একটা পোস্ট 100 গজ। পতাকা উঠেছে। ভাল লাগলো রাসেল ভাই, অনেক ভালো লাগলো। ওয়েলকাম ভাই। থ্যাংক ইউ। পতাকাটা ওটা হ্যাঁ, ওই পতাকার ওই পাশে হলো ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ। বাংলাদেশের কৃষকরা আর কি এখানে চাষ করে, ইন্ডিয়ার গবাদি পশুগুলো ওখানে চড়ে। তাই